Dear students, welcome to our online class. আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনফ্লিক্ট, definition, types of conflict in it lesson 2. Let us see what we will cover in our today's lecture. এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমরা কনফ্লিক্টের ডেফিনিশনটা দেব, এরপরে টেক্সচুয়াল যে ভোকাবুলারি গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কি কি ধরনের কনফ্লিক্ট রয়েছে সেই কনফ্লিক্ট গুলো নিয়ে আলোচনা হবে, এবং কোশ্চেন আনসার সেশন রয়েছে, এবং এই লেকচারের সামারিটা তোমাদেরকে পড়ে শোনানো হবে। প্রথমে আমরা চলে আসি কিছু শব্দ অর্থ নিয়ে। এখানে দেখো যে শব্দগুলো ইম্পর্টেন্ট শব্দ, ওয়ার্ডস, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রেও সিনোনিম এবং অ্যান্টোনিমের একটা কোশ্চেন আইটেম রয়েছে, এবং কোশ্চেন আইটেমের একটা বড় বিষয় হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম আসলে অনেক পড়তে হয়, নাহলে আসলে এটাতে খুব ভালো করা যায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এই জন্যই পড়তে হয় যে এক শব্দ ব্যবহার না করে এই শব্দটা সিনোনিম যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের লেখার যে মান সেটা আসলে অনেক গুণে বেড়ে যায়। লেখার মান বৃদ্ধির জন্য এবং আমাদের যে জ্ঞানের যে পরিধি সেটা বোঝানোর জন্যই আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমটা আসলে জানতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু show our mastery in writing, and it also tells that we know how to use the word in the right place. খেয়াল করো, পজেস শব্দের অর্থটা মানে ভার্ব, ধারণ করা, অ্যাকোয়ার, অকুপাই, ওন। ডিসপজেস হচ্ছে কোনো জিনিস ছেড়ে দেয়া। এবং আরেকটা কথা আমি বলি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে যখন যে শব্দটা পড়বে সে শব্দটার পার্টস অফ স্পিচটা মনে রাখার চেষ্টা করবে, কারণ হচ্ছে পার্টস অফ স্পিচটা যদি তুমি ঠিক মতো ইউজ না করতে পারো তাহলে বাক্যে সেই শব্দটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? ইনএভিটেবল অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই ঘটবে। অনিবার্য আনএভয়েডেবল, অ্যান্টোনিম হচ্ছে অ্যাভয়েডেবল। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, ক্ল্যাশ, এর অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডশিপ। ডিসএগ্রিমেন্ট মতানৈক্য। ডিসপিউট অ্যান্টাগনিজম। ইউনিটি ফ্রেন্ডলিনেস, ইউনিটি এবং ফ্রেন্ডলিনেস এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টাগনিজম হস্টিলিটি, অ্যান্টিপ্যাথি। অ্যান্টাগনিজম মানে হচ্ছে খুব খারাপ সম্পর্ক আর কি, রূঢ়তা। হস্টিলিটি আনফ্রেন্ডলিনেস, এনমিটি, এর অ্যান্টোনিম হচ্ছে হারমোনি। অ্যারাইজ কোন জিনিস সামনের দিকে চলে আসা বা উদ্ভূত হওয়া। অ্যাপিয়ার, ইমার্স, অকার, আর এটার অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাপিয়ার বা ভ্যানিশ। এরপর যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে পার্টেন, শব্দটা ভার্ব। ওন বা বিলং বা রিলেটেড এটাও হতে পারে। ট্রান্সপায়ার অকার বা হ্যাপেন, কোনো জিনিস সংঘটিত হওয়া। হারমোনিয়াসলি, ইউনাইটেডলি, অ্যাকর্ডিংলি। হারমোনিয়াসলি মানে হচ্ছে খুব ভালোভাবে কোনো জিনিস সংঘটিত হওয়া, এক ধরনের ঐকতা রয়েছে, একতা কথা এখানে বলা হচ্ছে। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে দুজন মানুষ একটা পৃষ্ঠার কে তারা দুজনেই নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু দুজনে নেওয়ার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠাটার উপর দিক থেকে ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি হবে যে দুইজন মানুষই অর্ধেক অর্ধেক পৃষ্ঠা পাবেন, কিন্তু এই অর্ধেক পৃষ্ঠাতে আসলে তাদের কোনো কাজ হবে না, তাদের দরকার ছিল পুরো পৃষ্ঠাটাই। যেহেতু তাদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট রয়েছে, এই জন্য তারা কি করছে, এই জোর জবরদস্তি করে এটা দুইজনে নেওয়ার চেষ্টা করছে, যার ফলে কি হচ্ছে, যে যে অংশটা পাবে আসলে এই অংশটা তাদের কোনো কাজে আসবে না। তার মানে হচ্ছে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকলে আসলে লাভ হয় না, সেখানে লসই বেশি হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা ইগোর একটা বিষয় রয়েছে, যে আমি যেটা মনে করি আমি সেরা বা আমার আইডিয়াটাই সেরা, অন্য যেটা ভাবছে বা যেটা করছে সেটা আসলে ঠিক নয়। যার ফলে আমাদের এই যে ডিসএগ্রিমেন্ট, যে মতানৈক্য, সেটার কারণে কিন্তু এই কনফ্লিক্টটা বেশি হয়। কনফ্লিক্টটা হওয়ার কারণই হচ্ছে যে আমি যেটা ভাবি অন্য মানুষ সেটাকে অপোজ করে, তখনই আমার মধ্যে তার সাথে এক ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব বিভিন্ন রকম রয়েছে, আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। ডেফিনিশন, কজেস এন্ড টাইপস অফ কনফ্লিক্ট। দেখো এখানে একজন মানুষ রেফারি বলতে পারি, বা একজন মানে মাঝখানে থেকে যে কাজ করছে, দুজন মানুষই কুস্তি করতে যাচ্ছে, এবং মাঝখানের লোকটা দুজনকে থামাতে চাচ্ছে আর কি।
মানে একে অপরকে আঘাত করতে যাচ্ছে। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. খেয়াল করো, এখানে যে কথাটা বলা হচ্ছে, কনফ্লিক্ট দ্বন্দ্বকে আমরা ব্যাখ্যা করা যেতে পারে বা বর্ণনা করা যেতে পারে, এটা প্যাসিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে মতানৈক্য এবং গ্রুপস, বিভিন্ন গ্রুপের মধ্যে, দলের মধ্যে অথবা ব্যক্তির মধ্যে হতে পারে। এবং এই ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড হোস্ট, যার মধ্যে থাকবে তোমার বৈরিতা এবং এক ধরনের রূঢ়তা। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে, এটা আসলে ঘটে থাকে কারণ হচ্ছে বিরোধিতার কারণে, যে একটা পক্ষ যেটা মানছে আর একটা পক্ষ সেটা মানছে না। এবং এখানে দেখো বলা হচ্ছে ইন অ্যান অ্যাটেম্পট টু রিচ অ্যান অবজেক্টিভ, এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যেটা অন্য দল থেকে ভিন্ন, তখনই এই কনফ্লিক্টটা শুরু হয়। কিন্তু সবাই যদি এক মতের হয়, এক মনের হয়, তাহলে কিন্তু সেখানে কনফ্লিক্টটা হয় না। কিন্তু যখনই দ্বিমত থাকে, তখনই কিন্তু এক ধরনের কনফ্লিক্ট সেখানে ঘটে থাকে। তবে কনফ্লিক্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়, এটা আসলে পজিটিভ অর্থে ব্যবহৃত হয় না। আমাদের সমাজে কনফ্লিক্ট থাকবেই, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় নয়। কিন্তু কনফ্লিক্টটার কারণটা কি, সেটা কি বৈধ না অবৈধ, ন্যায় না অন্যায়, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কোনো একটা ন্যায় বিষয় নিয়ে কেউ যদি সংঘাতের সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, কাটাকাটি ভানাহানি সৃষ্টি করে, তাহলে সেটা সমাজের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু কোনো একটা বিষয় যদি ন্যায্য হয়, যেটার জন্য অন্য পক্ষের সাথে যদি তার সংঘর্ষ বাধে, সেটা কিন্তু খুব খারাপ ভাবে যাবে না, এই অর্থে যাবে না যে কারণ ওটা আসলে ন্যায়সঙ্গত একটা বিষয়, যেই কারণে কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে সমাজে দুই ধরনের বা দুইয়ের অধিক মত থাকবেই, এবং এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে দেখতে পারবে না বা তাদের মতের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। কনফ্লিক্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবুও সমাজের যেই নিয়ম নীতি রয়েছে, সমাজে যে শান্তি বজায় রাখতে গেলে অবশ্যই আমাদের কনফ্লিক্ট নয়, মারামারি নয়, সমঝোতার মাধ্যমে আমাদের একে অপরের সাথে কাজ করতে হবে, তাহলেই সমাজটা খুব ভালোভাবে চলতে পারবে। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কনফ্লিক্টটা কেন হয়। কনফ্লিক্টের মধ্যে অনেকগুলো নিয়ম নীতি রয়েছে, প্রিন্সিপলস রয়েছে এবং মূল্যবোধের বিষয়গুলো রয়েছে। দাস অ্যালাউইং কনফ্লিক্ট টু অ্যারাইজ, যার ফলে এই মূল্যবোধের বা তাদের যে নিয়ম নীতি বা তাদের যে মূলনীতির যদি কোনো পরিবর্তন হয় বা যদি আরেকজনের সাথে না ম্যাচ করে, তখনই এই কনফ্লিক্টটার সৃষ্টি হয়, এই দ্বন্দ্বের বা সংঘাতের সৃষ্টি হয়। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো ছবির মধ্যে এখানে একটা অনেকগুলো লোকই দড়ি ধরে টানছে। তার মানে কি, যে দুই পক্ষই কিন্তু জিততে যাচ্ছে, কিন্তু দুই পক্ষ কি জিততে পারবে? যে কোনো এক পক্ষই জিতে যাবে। এখন তারা যদি একটা সংঘাত এড়িয়ে তারা যদি সমঝোতায় আসে, তাহলে তাদেরকে এই কাজটা করতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু মানুষ রয়েছে অন্যের যে সংঘাত সৃষ্টিতে তারাও অনেক সময় সহায়তা করে থাকে। এর কারণ হচ্ছে যদি কারোর মধ্যে যদি সংঘাত সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে সেখান থেকে কিছু সুবিধা লাভ করা যেতে পারে। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state মানে অবস্থা। খেয়াল করো, কনফ্লিক্টকে, দ্বন্দ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করা যেতে পারে, সংজ্ঞায়িত করা যেতে পারে, কিন্তু সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এটা জড়িত হচ্ছে অপোজিং আইডিয়া, ভিন্ন ধারণার সাথে জড়িত, অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট, বিভিন্ন যে দল রয়েছে, বিভিন্ন যে ব্যক্তি রয়েছে বা বিভিন্ন যে সত্তা রয়েছে, তাদের মধ্যে এক ধরনের ধারণার বিরোধিতা, রিজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, এর ফলে কি হচ্ছে, এক ধরনের মারমুখী অবস্থার সৃষ্টি হচ্ছে। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রু সুলভ। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। ইনএভিটেবল মানে হচ্ছে অবশ্যম্ভাবী, যেটা মাস্ট থাকবে, যেটা অবশ্যই হবে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। All of us possess our own opinions, ideas and sets of beliefs. আমাদের সবার মধ্যেই রয়েছে নিজস্ব ভাবনা, চিন্তা এবং বিশ্বাস। যখনই আমরা দেখব যে ভাবনা, বিশ্বাস বা চিন্তা কারোর সাথে মিলছে না, আর একজনের সাথে মিলছে না, তখনই আমাদের মধ্যে এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ করছে।
তবে এই কনফ্লিক্টিং যে সিচুয়েশন এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা চাই একটা সুন্দর সমাজের যেখানে সবার ভিন্ন মত থাকলেও তারা কিছু কিছু বিষয়ে একমত হবে এবং সংঘাতটাকে এড়িয়ে চলবে। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু অন্যের মতকে স্বাধীনতা, মতের প্রতি যে আনুগত্য বা মতের প্রতি যে বিশ্বাস বা অস্বস্তিকর অবস্থা যেন সৃষ্টি না হয় সেদিকেও আমাদেরকে নজর দিতে হবে। একটা বিষয় হতে পারে যে কারোর সাথে যদি আমার মতের না মিলে আমি তার সাথে কথা বলা বা তার সাথে যোগাযোগ আমি বন্ধ করতে পারি, কিন্তু তার সাথে আমি মারামারি করতে পারি। কারণ সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে। তোমার যে ধারণা, তোমার যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে তোমার বন্ধুর আইডিয়া নাও মিলতে পারে। এর মানে এই নয় যে তুমি বন্ধুর সাথে মারামারি করবে, কাটাকাটি করবে। তুমি যে কাজটা করতে পারো, নন ভায়োলেন্স, কোনো সহিংসতা থাকবে না। ঠিক আছে, তোমার সাথে আমার মিলছে না, আমি তোমার সাথে কথা বন্ধ রাখি। বা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারোর সাথে কোনো আর্গুমেন্টে না যাওয়া, কোনো তর্কে না যাওয়া। কারণ হচ্ছে অনেক মানুষ আছে যে ইচ্ছে করে বা জোর করে তর্ক করে এবং পরবর্তীতে এই তর্ক ছোট্ট বিষয়টা অনেক বড় আকার ধারণ করে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যার সাথে তোমার মিলবে না তাকে এড়িয়ে যাওয়া। কারণ এড়িয়ে যদি যাও তাহলে সে যদি তোমার সাথে মারামারি করতেও আসে তাহলে সে এটা করতে পারবে না। এবং তোমাকে কিছু বললে তুমি যেহেতু তার প্রত্যুত্তর করবে না, সেহেতু কনফ্লিক্টটা তো দুইটা মানুষের বা অনেকগুলো লোকের মধ্যে বা দলের মধ্যে ঘটে থাকে। যদি তুমি যদি তার কথা সায় না দাও বা তার কথায় যদি পাত্তা না দাও, তাহলে সে কিন্তু আর বেশিক্ষণ তোমার সাথে কনফ্লিক্টিং সিচুয়েশনটা বজায় রাখতে পারবে না। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুজন ব্যক্তি একে অপরের উপর বেশ রেগে আছে, এবং নিচের দিকে দেখো এক ধরনের ফাটল দেখতে পাচ্ছি। ফাটলটা আসলে অনেকটা প্রতীকী ফাটল, মানে তাদের কথা এত বেশি আহ স্ট্রং বা একে অপরের প্রতি এত বেশি এবং পাশের জনের ঘাম বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে দুজন ব্যক্তির যে কথোপকথন বা দুজন ব্যক্তির যে মানে আচরণ বা তাদের যে আলাপচারিতা, এটা মোটেও সুখকর বলে মনে হচ্ছে না। We have our own ways of looking at things and we act according to what we think is proper. আমাদের বিভিন্ন জিনিসকে দেখার নিজস্ব উপায় রয়েছে, আমরা সেভাবেই চলি। আমরা মনে করি এটাই ঠিক, আমরা যেটা সঠিক মনে করি সেভাবে আমরা চলি। Hence we often find ourselves in conflict in different scenarios. বিভিন্ন পরিস্থিতিতে আমরা নিজেদেরকে এই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে দেখি। It may involve other individuals, এটার মধ্যে অন্য ব্যক্তি থাকতে পারে, গ্রুপস অফ পিপল, অনেকগুলো মানুষ থাকতে পারে, দল থাকতে পারে, or a struggle within our own selves, অথবা আমাদের নিজেদের মধ্যেই এক ধরনের স্ট্রাগল থাকতে পারে। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম বা দোলাচল যেটা আমরা বলি। Consequently, conflict influences our actions and decisions in one way or another. লক্ষ্য করো এখানে কনফ্লিক্টের কিছু পজিটিভ দিকও রয়েছে। এখানে বলা হচ্ছে কনফ্লিক্ট, দ্বন্দ্ব আমাদের যে কাজ এবং আমাদের যে ডিসিশন বা সিদ্ধান্ত ক্ষেত্রে এটা কি করে প্রভাব বিস্তার করে। Conflict comes naturally. The clashing of thoughts and ideas is a part of the human experience. এখানে বলা হচ্ছে দ্বন্দ্ব স্বাভাবিকভাবে আসে, প্রাকৃতিক ভাবে। দি ক্ল্যাশিং অফ থটস, এই চিন্তার যে দ্বন্দ্ব বা সংঘর্ষ, এন্ড আইডিয়াস ইজ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা মানব জীবনের একটা অভিজ্ঞতার অংশ। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোল, এটা সত্যি, এটা হতে পারে মারমুখী বা বিধ্বংসী যদি এটাকে নিয়ন্ত্রণ করা না হয়। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. Transpire মানে happen বা সংঘটিত হওয়া। এখানে দেখো দুইটা কথা এখানে আমরা আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে যে সবসময় যে কনফ্লিক্ট যে খারাপ তা না, কনফ্লিক্ট অনেক সময় ভালো। যদি তুমি এটাকে পজিটিভলি ইউজ করতে পারো তাহলে এটা খুব কাজের। এবং আরেকটা কথা এখানে বলা হচ্ছে কনফ্লিক্ট কি হতে পারে, ডিস্ট্রাকটিভ হতে পারে, মারমুখী বা ধ্বংসাত্মক হতে পারে যদি এটাকে তুমি কন্ট্রোল না করতে পারো। নিয়ন্ত্রণ না করতে পারলে এটা খুবই খারাপ অবস্থা পরিণত হবে। It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. দেখো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সব মানুষ উল্লাস করছে, তার মানে হচ্ছে এই মানুষগুলো তারা একমত হতে পেরেছে কোনো একটা বিষয়। যদি তাদের মধ্যে দ্বিমত থাকতো তাহলে তারা এরকম ভঙ্গি তাদের থাকতো না, তাদের গেট আপ বা তাদের জেস্টারটা তাদের তখন পরিবর্তিত হয়ে যেত।
এখানে দেখো বলা হচ্ছে ইট ইজ আ ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়ালাইজেশনস। এটা হচ্ছে মিনিংফুল, যেটা অর্থবহ কোনো জিনিসের অনুধাবন, যেটা যে সমস্ত ব্যক্তির সাথে জড়িত তাদের জন্য সুখকর বা তাদের জন্য কার্যকর বা দরকারি। এখানে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একজন আরেকজনের উপর খুব রেগে আছে, এই জন্য তাদের মধ্যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন গড়ে উঠেছে, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. দেখো কনফ্লিক্টের পজিটিভ কথাগুলো বলেছেন, দ্বন্দ্ব হতে পারে একটা সুযোগ আমাদের শেখার জন্য এবং বোঝার জন্য আমাদের যে মতা বিরোধ রয়েছে বা পার্থক্য রয়েছে সেগুলো। We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. খেয়াল করে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে, যে আমরা খুব একতার সাথে বসবাস করতে পারি যদিও আমাদের মধ্যে এই দ্বন্দ্ব রয়েছে। আমাদের কাজ হচ্ছে এই যে দ্বন্দ্ব বা সংঘাত যেটা রয়েছে, এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, সেই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। তার মানে হচ্ছে কনফ্লিক্ট থাকবে এবং এই কনফ্লিক্টের মধ্য দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের চলতে হবে। ঠিক আছে, এখানে দেখো হারমোনিয়াসলি এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিসপাইট কনফ্লিক্টস as long as we know how to responsibly শব্দটা অ্যাডভার্ব। রেসপন্সিবল মানে হচ্ছে তোমার দায়িত্বশীলতার সাথে কিভাবে এই যে স্ট্রাগল, যেগুলো যে সংগ্রাম বা আমাদের মধ্যে যে অস্থির অবস্থা, সেটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। টাইপস অফ কনফ্লিক্ট, কয়েক ধরনের কনফ্লিক্ট রয়েছে দেখতে পাচ্ছ। ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট এবং পাওয়ার কনফ্লিক্ট। According to an American psychologist, conflicts are basically of three types arising out of three different causes. তিন ধরনের কনফ্লিক্ট রয়েছে, আমরা আরো কিছু ক্লাসিফিকেশন পরে অংশে দেখব। একজন আমেরিকার একজন সাইকোলজিস্ট বলছেন, মনোবিজ্ঞানী বলছেন কথাগুলো। ইকোনমিক কনফ্লিক্ট, resources are limited and so groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible, thus bringing forth hostile behaviors among those involved. লক্ষ্য করো এখানে যে কথাটা বলছে, ইকোনমিক কনফ্লিক্টের অর্থনৈতিক যে দ্বন্দ্ব, এটা হয় হলো রিসোর্স অল্প, সম্পদ অল্প এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান না, বিভিন্ন দল বা ব্যক্তি, তারা এক ধরনের সংকট মানে কনফ্লিক্ট হয়, সেটা হচ্ছে কে কোন সম্পদ নেবে, সেই ধরনের কনফ্লিক্ট হয়। As possible, thus bringing forth hostile behaviors among those involved, এবং এদের মধ্যে এক ধরনের রূঢ় আচরণের সৃষ্টি হয়, কারণ একজন আরেকজনের উপরে কর্তৃত্ব করতে চায় বলে। ভ্যালু কনফ্লিক্ট, দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাই, এখানে আসলে ভ্যালু কনফ্লিক্টের কথাটা বোঝা যাচ্ছে, মানে মূল্যবোধের যে দ্বন্দ্ব। It is concerned with the varied preferences and ideologies that people have as their principles. Principles মানে মূলনীতি, আইডিওলজি মানে হচ্ছে তাদের আচার আচরণ বা তাদের যে আদর্শ, যে বিষয়টা। প্রেফারেন্স, তাদের কিছু পছন্দের বা ভালো লাগার বিষয় রয়েছে। Conflicts driven by this factor are demonstrated in wars wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive way. Aggressive মানে হচ্ছে আগ্রাসী ভাবে, মানে এই বিষয়টা আমরা দেখতে পাই যুদ্ধের ক্ষেত্রে, যেখানে বিভিন্ন যে দল রয়েছে তাদের বিভিন্ন ধ্যান ধারণা রয়েছে, তাদের বিভিন্ন বিশ্বাস রয়েছে, যেহেতু তারা ভাবছে যে আমাদের যে বিশ্বাস এটাই সবচেয়ে সেরা, তাদের সাথে আমাদের এক ধরনের কনফ্লিক্ট রয়েছে, ভ্যালু কনফ্লিক্ট, দ্বন্দ্বের মূল্যবোধের যে দ্বন্দ্ব, সেটা কথা বলছে। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। এটা আসলে খুবই একটা কমন বিষয়, কারণ যার ক্ষমতা বেশি বা যার ক্ষমতা কম, তার মধ্যে কিন্তু এক ধরনের কনফ্লিক্ট রয়েছে। আমি পড়ে যাচ্ছি। It occurs when the parties involved intend to maximize what influence they have in the social setting. Such a situation can happen among individuals, groups, or even nations. খেয়াল করো, পাওয়ার কনফ্লিক্ট হচ্ছে ক্ষমতার যে দ্বন্দ্ব, ম্যাক্সিমাইজ হোয়াট ইনফ্লুয়েন্স দে হ্যাভ ইন মানে সামাজিক প্রেক্ষিতে তাদের কি কি ক্ষমতা রয়েছে সেটা প্রদর্শন করা একটা বিষয় থাকে। এই যে পরিস্থিতিটা, এটা ব্যক্তির মধ্যে হতে পারে, দলের মধ্যে হতে পারে, এমনকি
বিভিন্ন দেশের মধ্যে বা জাতির মধ্যে সংঘটিত হতে পারে। এটা দাবা খেলার ঘোড়া আমরা দেখতে পাচ্ছি। ছবিটা আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, মেটাফরিক্যাল অর্থে ব্যবহৃত হয়েছে, যেটার মধ্যে আমরা দেখতে পাই যে দাবা খেলার মধ্যে কি হচ্ছে যে বিভিন্ন যেই দাবার যে জুটিগুলো রয়েছে তাদের এক একজনের এক একটা পাওয়ার থাকে, সেই পাওয়ার অনুযায়ী কাজ করে। তো পাওয়ার কনফ্লিক্টটা এটা একটা কমন একটা ইস্যু আমাদের সমাজে বা আমাদের পরিবারে বা রাষ্ট্রে। কারণ হচ্ছে সবাই যার যত বেশি পাওয়ার আছে অন্যের উপর সেটা প্রয়োগ করতে চায়। দেখো এখানে রয়েছে ক্লাসিফিকেশন অফ কনফ্লিক্টস, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট এবং ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। আমরা একটু এগুলো দেখে নিই। Conflicts are also classified into the four following types. দেখো দুজন ব্যক্তি মারামারি করছে, দেখতে পাচ্ছি আমরা। ইন্টারপার্সোনাল হচ্ছে this type of conflict refers to a conflict between two individuals, দুই ব্যক্তির মধ্যে যে কনফ্লিক্টটা হয়। This occurs typically because of differences among people. Apparently it is a natural occurrence which can eventually help in personal growth or developing our relationships with others. এই ঘটনাটা ঘটে থাকে দ্বন্দ্ব দুজন ব্যক্তির মধ্যে। এটা ঘটনা স্বাভাবিক কারণ বিভিন্ন রকম ভিন্নতা থাকে। It is natural occurrence, স্বাভাবিক একটা প্রক্রিয়া বা ঘটনা which can eventually help in personal growth, যা ব্যক্তির উন্নয়নে সহায়তা করতে পারে এবং ডেভেলপিং আওয়ার রিলেশনশিপ উইথ আদার, এবং অন্যের মধ্যে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা বৃদ্ধি পেতে সহায়তা করে। এটা কিন্তু নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে এখানে দেখানো হয়েছে। Intrapersonal, it occurs within an individual. The experience takes place in the person's mind. Interpersonal, ব্যক্তির মধ্যেই যে কনফ্লিক্ট, মানে নিজের মধ্যে নিজের যে সংঘাত বা দ্বন্দ্ব সেটা। Hence it is a type of conflict that is psychological, এটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, involving the individual's thoughts, values, principles and emotions, যেখানে ব্যক্তির চিন্তা ভাবনা, তার মূল্যবোধ, তার নীতি এবং তার ইমোশন আমরা বলতে পারি তার যে নিজস্ব যে চিন্তা ভাবনা, তার যে অনুভূতি, সেই কথা এখানে বলা হচ্ছে। মূল বিষয় ইন্টারপার্সোনাল হচ্ছে ব্যক্তির মধ্যে যে কনফ্লিক্ট, তার মধ্যে যে দ্বন্দ্ব, নিজের মধ্যে নিজের দ্বন্দ্ব, বিভিন্ন বিষয় যদি অনেক সময় আমাদের মধ্যেও এটা হয়ে থাকে, কি করব এটা আমরা খুঁজে পাই না, তখন এক ধরনের দ্বন্দ্বের সংঘাতের সৃষ্টি হয়। এটা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়। পরের অংশ দেখতে যাচ্ছি ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। খেয়াল করো, ইট ইজ এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন এ টিম। একটা দলের মধ্যে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব, it arises from interpersonal disagreements or differences in views and ideas. এটা আসলে ইন্টারপার্সোনাল ব্যক্তিগত যে মতানৈক্য বা পার্থক্য চিন্তা ভাবনার মধ্যে, তখন সেখান থেকে এটা উদ্ভূত হয়। Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objectives as a team. কনফ্লিক্টটা অনেক সময় পজিটিভ হয় কারণ বিভিন্ন লোক বিভিন্ন কথা বললে তখন একটা সিদ্ধান্ত তারা আসতে পারে এবং সবার কথা শোনা হয় এবং শুনে এক ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়। However, if the degree of conflict disturbs harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. এই জাতীয় যে সমস্যা হয় তাহলে অন্য কোনো ব্যক্তি বা দলে এসে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। কনফ্লিক্টটা হলে কিছু কনফ্লিক্ট মানে মতানৈক্য থাকলে একটা বিভিন্ন লোক বিভিন্ন রকম মত দিলে একটা সিদ্ধান্ত দেখা যায়, কিন্তু এই মতের পার্থক্য যদি অনেক বেশি হয় তখন কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সে কথাটা এখানে মূলত বলা হচ্ছে। Intergroup conflict, it takes place when a misunderstanding arises among different teams within an organization. একটা টিমের মধ্যে, একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন যে দল থাকে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, মানে ভুল বোঝাবুঝি, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। This is due to the varied sets of goals and interests of these different groups. এটা বিভিন্ন দলের বা প্রতিষ্ঠানের মধ্যে যে তাদের ভিন্নতা রয়েছে। In addition, competition also contributes to intergroup conflict. কোনো যদি প্রতিযোগিতার ক্ষেত্রে ইন্টারগ্রুপ কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে।
এখানে কিছু কোশ্চেন রয়েছে কোশ্চেনস ফ্রম দ্য টেক্সট হোয়াট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ইজ কনফ্লিক্ট হাউ ইজ কনফ্লিক্ট ফুয়েলড ফুয়েল মানে হচ্ছে জ্বালানি অর্থে না কিভাবে এটা বাড়িয়ে দেওয়া হয় ক্যান উই লিভ হারমোনিয়াসলি ডিসপাইট কনফ্লিক্ট হাউ কোশ্চেন নাম্বার আর রয়েছে 3 নাম্বার এখানে আসলে কোশ্চেনটা ভুল আছে when is the conflict destructive হবে is হবে এখানে এরপর আছে is conflict inevitable in the society why are we involved in conflict how can conflict influence our decision and actions এখানে কিছু আনসার দেয়া আছে দেখো conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility it can be defined in many ways but one of the এটা আসলে প্যাচ থেকে হুবহু তুলে দেওয়া হচ্ছে আসলে it is better to write your own ideas conflict is fueled by the oppositions of other part with giving the different ways to reach the same object yes we can live harmoniously in the society despite conflict এখানে ইংরেজিটা একটু ভুল আছে একটু কারেক্ট করে দিচ্ছি yes we can live harmoniously in the society despite our conflict or language we know how to responsibly manage these struggles conflict is destructive when it is left uncontrolled কখন conflict destructive হয় যখন এটাকে কন্ট্রোল করা হয় না yes conflict এখানে হবে is হবে in হয়ে গেছে yes conflict is inevitable in the society because it is a natural fact different people are on different opinions about same things so what conflict may arise এখানে hot হবে না এখানে আসলে about same thing for which হতে পারে conflict may arise that is why we are involved in conflict may involve other individual groups or people or struggle within our own selves as a result of which conflict influences our actions and decisions in one way or another এখানে conflict নিয়ে একটা fill in the gaps আছে তোমরা এটা একটু ভাষায় করবে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো